রবীন্দ্রনাথ তো কমিউনিস্টের সঙ্গে থাকতে পারে না, তার জন্য বিজেপি তীব্রতা আইপিএফটির সঙ্গে চলে এসেছে। রাজনী ইএম আছেন এবং এডিসিতে শিক্ষা দপ্তর ওনার কাছে দায়িত্ব রয়েছে। সুনীল দেববর্মা মহোদয় এই অঞ্চলের লোকপ্রিয় আইপিএফটি নেতা এবং এই ব্লকের হাজারোয়া ব্লকের ব্লক চেয়ারম্যান। উনি আজকে হিন্দিতেও একটা কাহিনী শুনিয়েছেন। তো আমি বলি যে সিন্না কতটা এগিয়ে গেছে, সম্পর্ক বলতে পারে, হিন্দিও বুঝে, বাংলাও বুঝে, ইংলিশও বুঝে, কমিউনিস্টের সময় বুঝতো না, এখনো বুঝে। আমাদের মধ্যে অসিত রায় ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ভারতীয় জনতা পার্টি, শ্রী বিনোদ দেববর্মা বিজেপি প্রার্থী ভারতীয় জনতা পার্টি, আর যোগেন্দ্র দেববর্মা যিনি আজকের সভার সভাপতি এবং ভারতীয় জনতা পার্টি সিন্না মন্ডলের সম্মানিত মন্ডল সভাপতি। আর বড় মাত্রায় উপস্থিত আমার সমস্ত তীব্রতা আইপিএফটি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ভাই বোনেরা, অঞ্চলের সুধী নাগরিকবৃন্দ আর সিপিএম কংগ্রেসের বন্ধুরা, আমার অত্যন্ত শুনলাম, বাড়িতে বসে শোনার দরকার আছে। বন্ধুরা, আমাকে ত্রিপুরার মানুষ চেনে ভালো করে। আমি 4 বছর 2 মাস মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করেছি। প্রদেশ সভাপতি হিসাবে ভারতীয় জনতা পার্টির 2016 থেকে কাজ করেছি। ত্রিপুরার প্রত্যেকটি জাতি জনজাতি আমাকে চেনে। আজকের ইলেকশন লোকসভা ইলেকশনে প্রধানমন্ত্রী দেওয়া এই ত্রিপুরা রাজ্যে কমিউনিস্টরা লম্বা সময় ছিল। আর কমিউনিস্টের স্বভাব লোকসভার ভোটিং কম করা, বিধানসভার ভোটিং সব হতো। বিধানসভা ত্রিপুরাতে 94%, 96% পর্যন্ত ভোটিং হয়। লোকসভাতে 82%, 80% ভোটিং হয়। কেন? কি কারণে লোকসভাতে ভোটিং কম? ত্রিপুরার মানুষকে কমিউনিস্ট বেকুব বানা, ত্রিপুরার মানুষকে কমিউনিস্ট বেকুব বানিয়েছে। মানুষের ভবিষ্যৎ নির্মাণ প্রধানমন্ত্রী তৈরি করে। প্রধানমন্ত্রী বিশেষ করে নর্থ ইস্টের রাজ্যগুলি কেন্দ্র নির্বাচিত। আমরা যত বেশি ভোটে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জিতাবো, তত বেশি ত্রিপুরার মানুষের মঙ্গল হবে। কমিউনিস্টরা কেন বিধানসভার মধ্যে বেশি ভোট দেওয়ার জন্য বলে? এই কমিউনিস্টরা 1 বছর আগে ভোটিং হয় তো 96% ভোট নিয়ে ক্ষমতা আসে তৎকালীন সময়ে। আর 1 বছর পর লোকসভার ইলেকশন যখন হয়, ওনাদেরই প্রার্থী থাকে। এখন না ভারতীয় জনতা পার্টির প্রার্থী এসছে, তখন 80% ভোটিং হয়, 16% ভোটিং নেই। কেন? কি কারণে? আজকে আমি সিন্ধাবাসী ত্রিপুরাবাসী বলতে চাই। কালকে আমি বলেছি, কমিউনিস্টরা রাষ্ট্রকে মানে না, রাষ্ট্রপ্রধানকে মানে না, কমিউনিস্ট ভারতের মাটিকে মানে না, কমিউনিস্ট ভারতের হওয়াকে মানে না, ভারতের মানুষকে মানে না। সেই কারণে ত্রিপুরাতে ক্যাডার বানানোর জন্য, কমিশন খাওয়ার জন্য, পেট মারার জন্য, গরিবেরকে মারার জন্য, রাজ্য সরকারের ক্ষমতায় টেকার জন্য 100% ভোটিং এর সময় যায় আর লোককে নিয়ে যায়। আর যখন লোকসভা হয় তখন গিয়ে কমিশনটা মাত্র 80% ভোটিং করা হয়েছে। আজকে আমি বলবো, আমি যদি জিজ্ঞাসা করি এখানে যারা আছে তীব্রতা আইপিএফটি বিজেপির কার্যকর্তা এখানে আছে, আপনাদের 5 কিলো করে চাউল ফ্রি কে দেয়? কে দেয়? কেন্দ্র সরকার নরেন্দ্র মোদী দেয়, প্রধানমন্ত্রী দেয়। আপনাদের জল জীবন মিশনের মাধ্যমে বিশুদ্ধ তাদের বলছে, জলের ব্যবস্থা কে করে? কেন্দ্র সরকার নরেন্দ্র মোদী। আপনাদেরকে আয়ুষ্মান ভারত যোজনা 5 লাখ টাকা কার্ড কে দেয়? প্রধানমন্ত্রী, কেন্দ্র সরকার। আপনাদেরকে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা রোড কে দেয়? প্রধানমন্ত্রী। আপনাদেরকে ঘরের ব্যবস্থা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর কে দেয়? প্রধানমন্ত্রী।
সমাপ্ত কে করেছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী। তাহলে সবকিছু জব থেকে নিয়ে কলেজ পর্যন্ত, এয়ারপোর্ট পর্যন্ত নরেন্দ্র ভাই মোদী দিয়েছে। বলা যায় বিপিন কিশোর মানিক যে এয়ারপোর্ট, সেটাও নরেন্দ্র ভাই মোদী। ন্যাশনাল হাইওয়ে, সেটাও নরেন্দ্র মোদী। তাহলে নরেন্দ্র মোদীকে ভোট কেন দেবে না ত্রিপুরার মানুষ? কেন 100% ভোটিং করবে না? কি কারণে করবে না? কারণ কি কমিউনিস্টরা এই কথাগুলো বলতো না। কমিউনিস্টরা ত্রিপুরাকে জিজ্ঞেস করতো, কেন্দ্র দেয় না, কেন্দ্র বঞ্চনা করে, কেন্দ্রের বিরুদ্ধে লড়তে হবে। ত্রিপুরার মানুষকে খেপিয়ে বলতো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, কেন্দ্র সরকারের বিরুদ্ধে। আজ আমি বলি, এই বলি কেন করতো? কমিউনিস্টরা রাজ্য সরকার ক্ষমতায় থেকে আজকে যদি কমিউনিস্ট থাকতো, আপনার 5 কিলো চাউলের মধ্যে 1 কিলো চাঁদা যুক্ত দিয়ে যেত। বলতো 5 কিলো চাউল ফিরতে নিয়ে দেবে, 1 কিলো পার্টি পিছিয়ে চাঁদা দিয়ে যাবে। যদি বাড়িতে জলের কানেকশন দিত, বলে ফ্রিতে জলের কানেকশন, পার্টি পিছিয়ে টাকা দিয়ে যাও। আপনার 5 লাখ টাকা ইন্স্যুরেন্স, তার মধ্যে কমিশন। আপনার যা যা আমি বলেছি, প্রধানমন্ত্রী আবার যদি না ঘর ফ্রিতে 20,000 টাকা তার কমিউনিস্ট পার্টির চাঁদার ব্যবস্থা। বন্ধুরা, কমিউনিস্ট পার্টিরা ক্যাডার পালনের জন্য, ত্রিপুরার মানুষকে পালনের জন্য না, এরা ক্যাডার পালনের জন্য ত্রিপুরাতে ক্ষমতা বসে রাখতো। আর আজকে দেখছে কংগ্রেস আর কমিউনিস্টের, এই কংগ্রেস আর কমিউনিস্ট মিলে এই যখন জোট সরকার ছিল কংগ্রেসের, এই উদার ময়দানে জনজাতি মহিলাদেরকে 3 দিন লাগাতার বলাৎকার করেছে। আর কমিউনিস্টটাকে ইস্যু বানিয়ে 93-তে ক্ষমতা এসছে। আজকে আমি কমিউনিস্টের নেতা তৃণমূল চৌধুরীকে জিজ্ঞাসা করতে চাই, মানিক সরকারকে জিজ্ঞাসা করতে চাই, এই যে জনজাতি ভাই বোনেদেরকে যে লাগাতার 3 দিন বলাৎকার করে এই কংগ্রেসের লোকেরা করেছিল জোট সরকারের, তখন আপনারা আন্দোলন করেছিলেন সারা ত্রিপুরার যে 2 আন্দোলন, এক পুলিশ আন্দোলন আর এই হচ্ছে উজান মন্দিরের আন্দোলন করেছিলেন জনজাতিরা সাথ দিয়েছিল। এখন সেই কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য সিপিএম যাচ্ছে। মানিক সরকার 4 বারের মুখ্যমন্ত্রী, পরিপূর্ণ সদস্য, হাত চিহ্নে ভোট দেবে। কল্পনা করে, হাত চিহ্নে মানিক বাবু 4 বারের মুখ্যমন্ত্রী, পরিপূর্ণ বাংলা। আমার তো চিন্তা করে ঘুমাচ্ছে না, কিভাবে উনি এই শেষ বয়সে, এই 75 বছর বয়সে গিয়ে শেষ কর্ম করা করবেন। আমার যেটা বিশ্বাস, মানিক বাবু ভোট দেওয়ার জন্য যাবেন না। আর যদি হাত চিহ্নিত ভোট দিয়েছেন, তো ত্রিপুরার মানুষের কাছে প্রায়শ্চিত্ত করা উচিত। কেন 80 টাকা করিয়েছিলেন আপনারা? কেন এদের ব্যক্তি বানিয়েছিলেন? কেন কংগ্রেস এদের ব্যক্তি বানিয়েছে? রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য। আর কমিউনিস্টরা এটিকে বানিয়েছে রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য। এখন রবীন্দ্রনাথ বলছে অপহরণ বাণিজ্য 2005 পর্যন্ত কমিউনিস্টরা কংগ্রেসের ভারতীয় জনতা পার্টি করেনি। ভারতীয় জনতা পার্টি বিপ্লবদের নরেন্দ্র মোদী, প্রদ্যোৎ কিশোর মানিক্য ত্রিপুরার মানুষের জন্য অমিত ভাইয়ের কাছ থেকে গিয়ে জনজাতির জন্য অধিকার দিয়েছিলেন। বিপ্লবদের মুখ্যমন্ত্রী মানিক সাহেব মুখ্যমন্ত্রী জাতি জনজাতির জন্য কাজ করে 1300 কোটি টাকার প্যাকেজ এসেছে জন্য বিপ্লব দেবী নিয়ে এসেছিল কমিউনিস্ট আন্দোলনের। তার জন্য আজকে সিংহাবাসীরা জবাব দেবে। একসময় সিংহাতে কমিউনিস্ট ছিল, আজকে আমার ভাই ত্রিপুরার মহারাজা প্রদ্যোৎ কিশোর মানিক্য ত্রিপুরা জনজাতির জন্য কষ্ট করেছে। রাজা হয়ে রাস্তা রাস্তা আপনাদের কাছে গিয়েছে জনজাতিদের কাছে। আজকে বলছে জিতেন চৌধুরী যে ওরা ওখানে দাঁড়িয়েছে তো বাইরে থেকে এসছে, আর তোমার পার্টি তো বলা বাইরে। আমার বলতো এখানে আমাদের ভারতীয় রীতিনীতি অনুসারে মেয়েকে বিয়ে দিতে হয়, আমরা বিয়ে দিয়েছি দিদিকে ওখানে। দিদির জন্ম তো এখানেই হয়েছে। ওনার তো বিক্রমের মেয়ে, এটাকে ভুলে গেছেন। আপনার পুরো পার্টিটা চীন থেকে এসছে, আপনার পুরো পার্টিটা রাশিয়া থেকে এসছে। তার জন্য ভারতীয় রীতিনীতি বোঝেন না। তার জন্য মেয়েকে বিয়ে দিলে শ্বশুর বাড়িতে যেতে হয়। জিতেন চৌধুরী আর কমিউনিস্ট পার্টি বুঝে না। কারণ কি, তারা আমার মায়ের তোলা বিয়ে দেয় না। আমার দিদিকে আমরা বিয়ে দিয়েছি, দিদি আমার মাইকে এসছে, নিজের বাড়িতে এসছে। আমার দিদি নিজের ঘরে ফিরে এসছে। আর দিদিকে পূর্ব ত্রিপুরা আসলে ত্রিপুরার মানুষ বিপুল ভোটে জয়যুক্ত করে নরেন্দ্র মোদীর কাছে পাঠালেন। তার জন্য আমি সিন্ধাবাসীকে বলি, চীনের ধরনের কমিউনিস্টকে এরা বিচ্ছিন্ন মানুষে শহীদ মিনার বানিয়েছে সাউথে। 14 জনকে শ্রীরাম পাল সহ তৎকালীন জোটের কংগ্রেসীরা খুন করেছে। আর ওখানে মানিক বাবুরা প্রত্যেক বছর 14ই অক্টোবর শহীদ মিনারে গিয়ে প্রণাম করার জন্য যায়, ধর্ণা দেওয়ার জন্য যায়, মিছিল করার জন্য যায়। শহীদ মিনার বানিয়েছে। আমি বলবো কংগ্রেস আর কমিউনিস্টদেরকে এই 14 জন শ্রীরাম পাল সহ খুন করা হয়েছে, আগে কংগ্রেস আর কমিউনিস্টরা মিলে ভোট দেওয়ার আগে ওই শহীদ মিনারে গিয়ে জিতেন চৌধুরী মাথা মুন্ডন করে প্রায়শ্চিত্ত করা উচিত।
তারপর বলতে হবে ভুটান ময়দান আপনারা করেছেন, কংগ্রেস সিপিএমের কারণে হয়েছে। 80 টাকা আপনাদের কারণে হয়েছে, আপনাদের কারণে হয়েছে। ত্রিপুরাতে কংগ্রেস আর সিপিএম এর কারণে হাজারো লোক খুন হয়েছে। ত্রিপুরাতে পরিমল চৌধুরী, পরিমল সাহা কংগ্রেসের মন্ত্রী ছিল, সিপিএম এর মেরেছে। ত্রিপুরাতে ভুলা সাহা কংগ্রেসের এমএলএ ছিল, সিপিএম এর মেরেছে। আমাদের সিপিএম এর মন্ত্রী বিমল সিনহাকে কে মেরেছে? বিজেপি মেরেছে। বিপ্লব তো ছিল। আপনারা রাজনৈতিক স্বার্থে এমএলএ মন্ত্রীকে পর্যন্ত ছাড়েননি, আর আজকে নির্লজ্জের মতো কংগ্রেস সিপিএম একটা হয়ে বলছে হাত চিনে ভোট করবো। সারা জীবন কাজ করতেন ভোট দিতে, এইবার গিয়ে হাত চিনিতে ভোট করছিলেন চলবে না। চিন্তা করেন এরা কি জিনিস। সারা ত্রিপুরার মানুষকে খেতেই বলতো কংগ্রেস কমিউনিস্টরা কত ভুল করিয়েছে, কত মার খুন খাল করিয়েছে, কত জনজাতি বরবাদ করেছে। আর আজকে গিয়ে একসঙ্গে কংগ্রেসের, আমার এখানে তো কংগ্রেস সিপিএম মিলে কংগ্রেসের প্রার্থী দিয়েছে, হাত চিহ্নে ভোট দিলে এবার অপবিত্র কর, নামটা অপবিত্র করে না। এসে দেখা নেই, এদের চেহারা দেখো, সিপিএম করতে করতে নেগেটিভ চেহারা পর্যন্ত হয়ে গেছে। আমি জানি কর্ম যেমন করে তার চেহারাটা তেমন হয়ে যায়। যে যেমন কর্ম করবে তার চেহারাটা দেখবেন হিন্দি সিনেমার মতো বা কোনো সিনেমাতে ভিলেন যখন হন তো ভিলেন একটা ডাকুর মতো চেহারা বিপ্লবের মতো চেহারা হতো। আমার মতো চেহারা ভিলেন বানাইতো না, বানাবে नहीं बनाएगा बोले इनको विलन बनाने तो डरेगा नहीं, ये तो हंसता रहता। তার জন্য এই কমিউনিস্টের নেতাগুলি চেহারা করবেন এক একটা একদম পুরো ভিলেনের মতো চেহারা। কারণ কি এই ত্রিপুরা রাজ্যকে সবচেয়ে বেশি গরিবদের জনজাতিকে কেমন শোষণ করেছে এই কমিউনিস্টরা করেছে চীন আর রাশিয়া থেকে এসে। এরা আমার বন্ধু বলে বোন বাইরে থেকে এসেছে, পুরো পার্টি খানদান বাইরে থেকে এসেছে। এদের তো খানদানটাই বাইরে, পুত্রটাই বাইরে। এরা আমার দিদিকে বলে বাইরে থেকে এসেছে, বেশি মতো বাইরে করে দেওয়া। আমি তো শুনছি না করে বেশি করছি পাওয়া, আমি তো নজর দিছি না। হ্যাঁ, আমার সাহস করে তোর দিদিদের বাইরে থেকে আছে, এটা ভেড়া নেবো। ওই আকাশে সাথে হওয়া বিবাহ হয়েছে। তাই আমার চিন্তার সমস্ত কার্যকর্তার প্রতি ত্রিপুরা বিজেপি একটি সমস্ত কার্যকর্তার প্রতি একটা মোদী ত্রিপুরাকে অনেক কিছু দিয়েছে। আমাদের উত্তীর্ণ তাদের বলু আমাদের ছোট্ট মানুষ, আমাদের মধ্যে আপনাদের মধ্যে ছোট্ট কার্যকর্তা জার্নালিস্ট হয়েছে। আমাকে পরিচয় ত্রিপুরা জাতি জনতাকে দিয়েছে, আজকে আমাদের দুনিয়া চলে যেত। আমি ত্রিপুরার মানুষের কারণে দুনিয়া আমাকে চলে আজকে। আমি ত্রিপুরার মানুষকে সবসময় প্রণাম করি, জীবন প্রণাম করবো। কারণ ত্রিপুরার মানুষকে আমি বুঝতে পারবো না। আমার কোনো পরিচয় ছিল মহারাজা প্রদ্যোৎ মানিক কিন্তু রাজা মহারাজের ছেলে, ওনার একটা পরিচয় আছে। আমি মহারাজকে বলি মহারাজ আপনি আমাকে ভাই বলেন, আমাকে বড় ভাই বলে আপনি ইয়ে করেন, এটা আমার করার না, আমার ভালো। আমার মতো ছোট্ট একটা মানুষ মুখ্যমন্ত্রী হয়েছে, সেটা আমার জীবনের সবচেয়ে বড় ত্রিপুরার মানুষের অবদান আমি কোনোদিন করবো না। যারা আমাকে ভোট দিয়েছে তারাও আমাকে ভালোবাসে, যারা ভোট দেয়নি তখন তারাও আমাকে ভালোবাসে। তার জন্য ত্রিপুরার মানুষকে আমি হৃদয় থেকে ভালোবাসি। মাননীয় প্রধানমন্ত্রী ত্রিপুরার মানুষকে ভালোবাসে বললেই আমি মুখ্যমন্ত্রী থাকতে যা যা চেয়েছি আমাকে প্রধানমন্ত্রী দিয়েছেন। এখানে সিদ্ধান্তে চা বাগানই আছে। আমি চা বাগানের জন্য 85 কোটি টাকা খরচ করে প্যাকেজ বানিয়ে প্রথম জমিনের মালিক বানিয়ে দিয়েছিল। জীবনযাপনের টাকা ব্যবস্থা চা বাগান থেকে আমরাই দিয়েছি। কমিউনিস্ট পার্টি দেয়নি। সবচেয়ে বেশি বাগান দেখতে নিয়ে রাজনীতি কমিউনিস্ট আছে, সমস্ত বাগানগুলোতে কমিউনিস্টের ক্যাডার ছিল। অন্য কেউ ঢুকতে পারতো না, কিন্তু কোনোদিন চা বাগানের থেকে জমির মালিক বানায়নি। চা বাগানের সবাই বিপিএল কার্ড পাও, অন্তোদয় কার্ড পাক, সেটা কমিউনিস্ট কোনোদিন করেনি। বিপ্লবের অন্তোদয় কার্ড দিয়েছে, জমিনের মালিকও বানিয়েছে, জলের ব্যবস্থা করেছে। তাই আমি আপনাদেরকে বলবো এই লোকসভা নির্বাচনে এই কমিউনিস্টের এই কায়দা ছিল যে লোকসভাতে ভোটিং কম করিয়ে দেওয়া, আর বিধানসভাতে ভোটিং তার জন্য করিয়ে দেবে নিজের ক্যাডারের কমিশন খাওয়ানোর ব্যবস্থা করে, আপনার জন্য করতো না। কিন্তু এবার আমরা নরেন্দ্র ভাই মোদীকে 100% ভোট করবো। করবেন 100% ভোট? 100% ভোট করেগা? যারা যারা 100% ভোট করাতে সক্ষম হাত উঠাবো, হাত উঠাও। দেখো জিতেন বাবু, ত্রিপুরা মাতা আইপিএফটি বিজেপি থামসা, দেখো ये है ত্রিপুরা, এটা হচ্ছে ত্রিপুরা, এটা হচ্ছে ত্রিপুরা মাটি। আপনাদেরকে বিপ্লব ছিল না, নরেন্দ্র ভাই মোদী ছিল না, সেই কারণে 25 বছর মাঝখান দিয়ে রাজত্ব করে গেছেন। আমরা কি করে এবার খালি পায়ে করোনার ব্যবস্থা হচ্ছে, আর আসবেন না, জলদি না আসবেন। তাই মানে তো মিত্র, আমি সমস্ত সিংহাবাসীকে বলবো, ত্রিপুরা মাতা বিজেপির সমস্ত কার্যকর্তাদের বলবো, বিপ্লব দাদার জন্য না, বিপ্লবের জন্য না, আপনাদের নিজের জন্য নরেন্দ্র ভাই মোদীকে ত্রিপুরাতে সবচেয়ে বেশি মার্জিন দিয়ে আমরা এমপি বানিয়ে নরেন্দ্র ভাই মোদীর কাছে পাঠাবো, যাতে ত্রিপুরার জনতা আমি আশা করি আমার সমস্ত সিংহাবাসী সেই হিসাবে কাজ করবে।
সবাই করবে তো? সবাই করবে? ত্রিপুরা মাথা করবে? ত্রিপুরা মাথা, আইপিএফটি, बीजेपी, कितना सुंदर लगता है ये ত্রিপুরা মাথা আমার সঙ্গে আইপিএফটি, বিশ্বকোষ আইপিএফটি যখন ছিল তখন এমএলএ ছিল। বিশ্বকোষকে আজকে আমি একটা কথা বলি, বিশ্বকোষ ভেরি ফ্যাক্টরি না, আমি বিশ্বকোষকে আসলে ভালোবাসি। বিশ্বকোষ কতটা বুঝে জানি না। যখন রিজাইন করার জন্য গিয়েছিল, আমাকে ফোন করেছিল। বিশ্বকোষের জীবনে রাজনীতিতে আমি আশা করব যে কোনো কাজ করেছে, তাই আমাদের সঙ্গে তার রিজাইন দিতে আমাকে আপনারা দেখো, জীবনে একজনকে রাজ্যের মাত্রা তবেই মানুষ এগিয়ে যেতে পারে। আজকে দেখো বিশ্বকোষের মন্ত্রী হয়ে গেছে, ভাবি যে বিশ্বকোষের একজন মন্ত্রী হয়ে গেছে। আর বয়স্ক অ্যাডভোকেট আছে, এলএলবি করেছে, শিক্ষিত ছেলে, অনেক কাজ করেছে, নিজে নিজে করছিল। আমি সব জানি, স্ট্রিট লাইট সে নিজে লাগিয়েছে। হসপিটাল আমার কাছে গিয়ে হসপিটালটা সে করে চালিয়েছিলাম, তৈরি করছিল, ভীষণ ভালো হচ্ছিল। করোনার সময় আমরা সেই হসপিটালকে ইনোভেশন করেছিলাম। তার জন্য এই রাস্তা ঘাট সব কিছু বিশ্বকোষের তারাই করেছে। বলে দাদার নাম, আরে ও যদি না বলতো আমি করিয়ে দিতাম। ও গিয়ে বলতো দাদা এটা দিন, এটা দিন, এটা দিন। ব্যক্তিগত আমার কাছ থেকে বিশ্বকোষের কোনো কিছু চাইনি, বিভিন্ন তারা আমাকে টাকা দিন, কত পয়সা দিন, আমাকে বড় করে দিন, সিগনাল মানুষকে দাদা তৈরি করে দিন, এটাই আমার ইচ্ছা ছিল। আমি আশা করি সমস্ত সিগনাবাসী সেই সাথে কাজ করবে। আর আমি একটা দায়িত্ব দিয়ে যাবো, দায়িত্বটা নেবেন, একটা রেসপন্সিবিলিটি দেবো, নেবেন। প্রতি ঘরে ঘরে যাওয়া, লোকসভা কেন্দ্রে প্রতি ঘরে ঘরে যেতে পারে। আমি তো তবু উঠে উঠে যাওয়ার চেষ্টা করি, প্রতি ঘরে ঘরে যাওয়া, অন্যান্য রাজনীতির জন্য আর বিপ্লবের জন্য আশীর্বাদ চাওয়া। আর পদ্মফুল চিহ্নে ভোট পাচ্ছে কি ত্রিপুরা মাতার যে সিম্বল, সেটা আনারস আছে, কিন্তু আমি দাঁড়িয়েছি বিজেপি থেকে, দ্বিতীয় দাঁড়িয়েছি বিজেপি থেকে পদ্মফুল চিহ্ন। কারণ কি, আমরা মোদীকে প্রধানমন্ত্রী বানাতে চাই দিদি আর আমি। কারণ মোদী প্রধানমন্ত্রী ত্রিপুরার প্রধানমন্ত্রী দিদিও জানে, মহারাষ্ট্রের বিশ্বমানিত্য জানে, বিশ্বকোষও জানে, বিপ্লবও জানে, বিনোদও জানে, সুনীলদাও জানে, রবীন্দ্রদাও জানে, আর এখানে যারা বসে আছে সিগনাবাসীও জানে। 5 কিলো করে চাল থেকে বিবাদের হাত উঠাও, দেখো সব জলের কানেকশন কালকার বাড়িতে গিয়ে হাত উঠাও, নিচে করো। সিপিএম এর সময় জলের কানেকশন কালকার বাড়িতে আসলে হাত উঠাও, কেউ বাড়িতে আছে না। সিপিএম জিতেন বাবু জল পর্যন্ত মানুষের বাড়িতে পৌঁছাতে পারেনি। বিপ্লব দেওয়ার মানিক সাহা প্রত্যেক মালিক তো 5 কিলো করে ফ্রিতে চালের ব্যবস্থা প্রতি ব্যক্তি করে দিয়ে রেখে দিয়েছে। আগে ত্রিপুরাতে কমিউনিস্টের স্লোগান শুনতো, কি স্লোগান? খাদ্য নাই, অন্ন নাই, বস্ত্র নাই, দেয় না, খায় না, পায় না, মহিলা গেছি, মহিলা জানু, কিচ্ছু দেয় না, কেউ দেয় না, এই নেগেটিভ কথা বলতো। আজ ত্রিপুরাবাসী বলে আমার ঘরের মধ্যে 20 কিলো চাউল আছে, কে দিয়েছে? নরেন্দ্র মোদী। কেউ যদি চাউল চায়, নাও 1 কিলো দিয়ে দাও, সেই জায়গাতে ত্রিপুরাবাসী চলে গেলে। আগে চাউলের জন্য রেশন কার্ড বন্ধক দিতে হতো, এই ত্রিপুরার দিতে হতো না। এই ত্রিপুরার যে কমিউনিস্টের সময় এই চাউলের জন্য, চিকিৎসার জন্য রেশন কার্ড, বিপিএল কার্ড বন্ধক দিয়ে মানুষকে টাকা দিতে হতো। কিন্তু আজ ত্রিপুরার কোনো মানুষকে বিপিএল কার্ড বন্ধক দিতাম না, কারণ কি? মোদীর গ্যারান্টি আছে। তাই আমি যেটা বলছি সবার কাছে, প্রত্যেকটা ঘরে ঘরে যান। এখনো যারা সিপিএম করে, এরা কংগ্রেসকে ভোট দেবে না, 100% বিপ্লবকে ভোট দেবে। আমি চিনি কমিউনিস্টের নেতাদেরকেও, কমিউনিস্টের ভোটারদেরকেও। আপনারা যান, গিয়ে বলেন আপনার ছেলে বিপ্লবদেব দাঁড়িয়েছে, প্রত্যেকটা কমিউনিস্টের ভোট থেকে বিপ্লবদেবকে, নরেন্দ্র মোদীকে পদ্মবর্তীনে ভোট দেবে। আপনারা একবার যাবেন, যাবেন তো? বাড়ি বাড়ি যাবেন, কষ্ট করবেন, কষ্ট করবেন আমার জন্য, বাড়ি বাড়ি একবার যাওয়া। বন্ধু, আমি জানি ত্রিপুরার মানুষ আমায় ভালোবাসে। আমি দাঁড়ানোর পরে বিশ্বকোষে খুব খুশি হয়ে গেছি। দাদা দাঁড়াইছে এখানে, তারা হয়েছে কিন্তু আমার এরাও অনেক খুশি, আমার উপর দাদা দাঁড়াইছে এখানে, আমার বোনেরা দাঁড়িয়েছে, তারাও করে। আমি দাঁড়ানি খুশি কে কে হাত দাও? খুশি? আমি দাঁড়ালে অখুশি কে হাত দাও? আনহ্যাপি কে কে হাত দাও? কেউ না, কেউ না। আরে জিতেন বাবু, শিবনাকে দেখো, বছর তোমরা কোনোদিন জনজাতিকে বছরই জনজাতিকে সম্মান করবে। জনজাতি টাকা পয়সা চায় না, জনজাতি তার বিষয়টা গলায় করো, সম্মান চায়। জনজাতি সম্মান চায়, রেসপেক্ট চায়। বিপ্লবের প্রথম দিন বিপ্লবে পা রেখে দিয়েছিল যে জনজাতিকে রেসপেক্ট করতে হবে, সম্মান দিতে হবে, আদর দিতে হবে। তার জন্য বিপ্লবদের কোনোদিনও উপজাতি বলে না, জনজাতি বলে। কমিউনিস্ট জিতেন চৌধুরী খুব ট্রাইবেল হয়েও, জনজাতি হয়েও এখনো বলে উপজাতি। আমি উপজাতি বলি না, আমি মন্ত্রণালয়ের নাম চেঞ্জ করে দিয়েছি। ত্রিপুরাতে উপজাতি মন্ত্রণালয় ছিল, সেই মন্ত্রণালয়ের নাম চেঞ্জ করে জনজাতি কল্যাণ মন্ত্রণালয়ে রেখে দিয়েছি। কারণ কি? উপজাতি আমাদের ত্রিপুরা যারা রয়েছে, এরা উপজাতি না, এরাও জনজাতি, এরাও জাতি, এরা
জনজাতি এরা ধরতিপুত্র এই মাটিতে জন্মগ্রহণ করেছে, উপজাতি হতে পারে না। আর উপজাতি তো এই কমিউনিস্টের দল, এরা বাইরে থেকে আসা। এখানে যারা জনজাতি এরা এই মাটির মধ্যে জন্মগ্রহণ করেছে, এই মাটিতে জন্মগ্রহণ করে উপজাতিকে গ্রহণ করতে পারে। তাই বললাম কমিউনিস্টরা কোনোদিনই জনজাতিকে সম্মান করেনি। আর আমি গর্ব করি যে নেশা বিপ্লবের পরে কিছুদিন আগে আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী দেশকে সম্বোধন করছিল, ত্রিপুরা রাজ্যের হিসাব করে আমাদের জনজাতিদের হিসাব করে প্রধানমন্ত্রী দেশকে সম্বোধন করেছেন, এই সম্মান বিভাগ দিয়েছেন। আমি আশা করি আমার সমস্ত ভাই বোনেরা একযোগে পুরা সিংহাতে গিয়ে भारतीय जनता पार्टी आईपीएफटी और त्रिपुरा माता मिले बद्दमल से वोट दें, नरेंद्र मोदी के 100% वोटिंग कराবেন তো 100% ভোটিং 80% না 100% ভোটিং করাতে হবে। সমস্ত ভোট পদ্মবলি দিয়ে নরেন্দ্র মোদীকে তৃতীয়বার প্রধানমন্ত্রী বানাবো। একবার আসুন বলেন নরেন্দ্র ভাই মোদি কি, নরেন্দ্র ভাই মোদি কি, নরেন্দ্র ভাই মোদি কি। সবাই বলেন আপনি দিলেন তো দিগুলা বলো নরেন্দ্র ভাই মোদি কি, নরেন্দ্র ভাই মোদি কি, নরেন্দ্র ভাই মোদি কি। भारत माता की, भारत माता की, महाराज प्रदीप किशोर मालिक की, विश्वदेव की, सुनील देववर्मा की, रविंद्र देववर्मा की, भारतीय जनता पार्टी की। सबाई धन्यवाद। हेलो, असंख्य धन्यवाद।